নমস্কার ট্রেকমেটস, আমরা আবার প্রবেশ করছি মিথিলা নগরীতে। এবারের উদ্দেশ্য মার্দি হিমাল ট্রেক। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন আমাদের 13 জন ট্রেকমেটের অভিজ্ঞতা ও ট্রেক শেষে আমাদের সাফল্য উদযাপনের কিছু ছবি। ট্রেক রুটের সম্পূর্ণ বিবরণ সহ মূল ভিডিও আলাদাভাবে পোস্ট করা হবে। ট্রেকমেট টিম লাকি 13 টিম আমরা রেডি টু ট্রেক মার্দি হিমাল। আমরা এখন কান্দেতে আছি। আজ 6 এপ্রিল 2025 রামনবমী। আমরা রামের স্মরণ নিয়ে হাঁটা শুরু করব। জয় শ্রীরাম। এরপর আপনাদের আমাদের ট্রেকমেটদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। চিরন্তন রায়, আমি দিল্লি থেকে এসেছি। জয় শ্রীরাম। রায়, আমি দিল্লি থেকে এসেছি। চন্দন রায়, দিল্লি থেকে এসেছি। আমি জ্যোতিকা, আমি কলকাতা থেকে এসেছি। রঞ্জয় রায়, হরিদেবপুর। শুভ্রকান্তি ঘোষ, বেহালা থেকে আসছি। বিশ্বজিৎ দত্ত, বেহালা থেকে। ভাস্কর ভৌমিক, বেহালা থেকে। হ্যালো, আই এম শুভম মন্ডল, আমি বেহালা মহেশতলা থেকে। কুশল ব্যানার্জি, নরেন্দ্রপুর। নীলাব্জ ঘোষ ফ্রম হুগলি। শেষনাসী কৌশিক আমাদের ক্যাপ্টেন। কৌশিক ব্যানার্জি, চেনেন মোটামুটি সবাই, নরেন্দ্রপুরে থাকি। ট্রেকমেটের সঙ্গে সবাই মিলে ট্রেকে এসেছি। ট্রেকমেট অর্গানাইজ, এটা একটা বড় ট্রেক, সবাই যাচ্ছি। চলো, ভালো ট্রেক এনজয় হবে। আমি দীপঙ্কর রায় আপনাদের সাথে আছি ক্যামেরার পেছনে। তো আমরা এবার যাত্রা শুরু করব ভোলে বাবার নাম নিয়ে। হর হর ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে ভারত মাতা কি। আমরা যখন এটা প্ল্যানিং করি অনেক সমস্যার পরেও যখন এখান থেকে আসবো তখন 15 দিনের আগে ফোরকাস্ট আমরা দেখেছিলাম যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তখন থেকে আমরা পুরোই নিরাশ ছিলাম যে আমরা দেখতে পাবো না, এবং কি যতক্ষণ আমাদের কাছে নেটওয়ার্ক ছিল তখনও পর্যন্ত দেখেছি যে এখানে বৃষ্টি হবে এবং ক্লাউডি, এবং আমরা যে এসেছি পুরোটাই ক্লাউড ছিল। আমরা কালকে সকালবেলা আমাদের হোটেল থেকে বললো যে আপনারা সকালে যান, খুললে খুলতে পারিস। ওনার ভরসাতে আমরা সকালে এসেছি। আমাদের কাছে কোন রকমই আশা ছিল না যে এরকম ধরনের ভিউ আমরা কোনোদিনও পাবো। হ্যাঁ, আমাদের মানে সার্থক, আশা হচ্ছে পুরো সার্থক যে এসেছি। এরকম যে ভিউ, ক্লিয়ার ভিউ পেয়েছি। চোখের সামনে এতদিন ছবিতে দেখেছি যে সাদা এরকম বিশাল আকৃতি যে ব্যাপারটা, এটা নিজে না আসলে এটা ফিল করতে পারবে না। এটা ছবিতে এটা কখনো ফিল করা যায় না যে এই বিশাল আকৃতির সামনে আমি দাঁড়িয়ে আছি, ছোট্ট হয়ে দাঁড়িয়ে আছি। এটা একমাত্র নিজে আসলে বোঝা যায়। তাহলে তোমার মার্দি হিমাল ট্রেক সার্থক। ওকে, আবার দেখা হবে অন্য কোনো রাস্তায়। খুব ভালো লাগছে আজকে, পুরো একদম পুরো ক্লিয়ার সবকিছু ভিউ পেয়ে গেছি। আমি খুব হ্যাপি। অনেকক্ষণ এখানে বসেছিলাম, সকালবেলা যখন এসেছিলাম তখনও ক্লিয়ার ছিল না, কিন্তু এখন একদম ঝকঝক করছে। আমার দেখা সেরা ভিউ। আমি এত ভালো সুন্দরভাবে কখনো অন্নপূর্ণা বা দেখিনি। মার্দি হিমাল ট্রেক আমার কাছে পুরো সাকসেসফুল, এবং থ্যাঙ্কস টু ট্রেকমেট। কৌশিকের ভাই কুশল তো আমাদের সঙ্গে প্রথম ট্রেকে এসছে, বলুক কেমন লাগলো ওর। এটা আমার সেকেন্ড ট্রেক। ট্রেক জিনিসটা খুবই কষ্টকর। প্রথম কথা হচ্ছে নিজে পয়সা খরচা করা, প্লাস হচ্ছে নিজের শরীরকেও কষ্ট করা। লোকে যে কেন ট্রেকে আসে এটা আমি সত্যি জানি না। এই যে এসে যেটা দেখতে পাচ্ছি, হয়তো লোকে এই কারণেই ট্রেকে আসে, পয়সা খরচা করে শরীর কষ্ট করে এটা দেখার জন্যই হয়তো আসে। সত্যি এই যে দেখেছি, সব কষ্ট সার্থক। কষ্ট সার্থক, এটাই তো। লোকে আমাদের পাগল ভাবে ঠিকই, কিন্তু আমরা এর জন্য পাগল। 4 দিন ধরে আমরা হেঁটে আসছি। কাঁড়ে দিয়ে শুরু করেছিলাম, আজ আমরা মার্দি হিমাল ভিউ পয়েন্টে। তা মধ্যিখানে 2-3টে থাকার জায়গা ছেড়ে এসেছি। ওয়েদার খুব একটা সুবিধাজনক ছিল না, মেঘলাই ছিল। তবে ওপরে আসার পরে আমরা যে ক্লিয়ার স্কাই আর এই স্নোক্যাপ মাউন্টেন দেখতে পেয়েছি, তা মনটা ভরে গেছে। আর ট্রেকে পাহাড়ে হাঁটতে পারলেই যেন মনে একটা আলাদা আনন্দ পাই। তো তার সঙ্গে এগুলো আমাদের উপরি পাওনা। খুব ভালো লাগছে, এনজয় করছি। 13 জন মিলে এসেছি, ভালোই মজা হচ্ছে। সবাই সুস্থ আছে। আমাদের ভালোবাসার দীপুদা, ট্রেকমেটের ফাউন্ডার, অভিজ্ঞতা শুনুন। নমস্কার ট্রেকমেটস। তো দেখতেই পাচ্ছেন, আগে সবাই বললো যে আমরা কিরকম ভিউ এখন দেখছি, কিন্তু সকালবেলায় যখন এখানে এসছিলাম আমরা আমাদের 13 জন গ্রুপের আমরা 11 জন এই পয়েন্টে এসে পৌঁছেছি, 2 জন আসতে পারেনি। আর সকালে আমরা যখন জাতীয় সঙ্গীত গাই এখানে, তখন কিন্তু এই ভিউটা ছিল না। বেশ মেঘলা বা কুয়াশা মাখা ওয়েদার ছিল। তারপরে অনেকে নিচে নেমে গেল, আমরা কয়েকজন এখনো আছি।
তো আমরা এইটা এখন এনজয় করছি ভিউ। তো আমি বারবার বলি যে ভগবান সাহসীদের সহায় হন। এই ভিউ যদি নাও পেতাম তাতেও মন খারাপ হতো না। প্রকৃতিকে এনজয় করতে হবে, সে মেঘ হোক, বৃষ্টি হোক, কুয়াশা হোক, জঙ্গল হোক, ফুল থাকুক বা না থাকুক, এই যে হাঁটছো প্রকৃতির মধ্যে দিয়ে, এটাকেই এনজয় করতে হবে, বাকিটা উপরই পাও না। তো আমরা আবার পরে এরকম কোন ট্রেক রুটে চলে যাব আমাদের ট্রেকমেট সাথীদের নিয়ে। আপাতত এখানে এইটুকুই, ধন্যবাদ। रामजी है और एक रूप जी था, तो रामजी अकेला आया व्यू पॉइंट में हमारे साथ आया शुरू से। तो रामजी बताइए। भाग्यले हेर्दा मौसम सफा भयो, क्लियर भएर सबै हिमालहरू देख्न पाइयो। सबै खुसीको खबर, सधैँभरि यसरी देखिराख्नु पाइयोस्। सबै आउने जति सबै माउन्टेन ट्रेकमा आइदिनु होला। आप भी तो पहले बार आया इधर, कैसा लग रहा है आपको? अच्छा लागेको है। अच्छा लग रहा है ना? फिर आएंगे ना কাস্টমার लेके, ক্লায়েন্টস लेके आइएगा। খুব ভালো লেগেছে, তোমরাও সবাই আসো টেকমেটে আমাদের দীপঙ্করদার গ্রুপের সাথে। আমি এতটুকুই বলবো। আরে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করতে বলিনি, তোর কেমন লাগলো, কষ্ট হলো সেইগুলো বল। ভালো লেগেছে, কষ্ট ঠিক আছে, আরো পিক পর্যন্ত মোটামুটি গেলে, বেস ক্যাম্প পর্যন্ত গেলে আরো ভালো লাগতো। বাকি ঠিক আছে, কষ্ট হয়নি তো বেশি? ঠিক আছে, আমার ঠিক আছে। তো ঠিক আছে, তাহলে আরো পরের ট্রেকে যাবি তো? হ্যাঁ নিশ্চয়ই যাবো। ব্যাস, আমাদের সঙ্গে হোক, যার সাথেই হোক, ট্রেকে যেতে হবে, ঘুরে বেড়াতে হবে, এটাই হচ্ছে মেন। দীপঙ্করদার সাথে আবার যাবো। ব্যাস, আমরা যাবো, আমরা নানান জায়গায় যাই, তোর সময় সুযোগ হলে যাবি, কিন্তু আমাদের সঙ্গে হোক, যার সাথেই হোক, নিজে হোক, বন্ধু বান্ধব নিয়ে হোক, ট্রেকে যাবি, পাহাড়ে ঘুরে বেড়াবি, ঠিক আছে? দীপঙ্করদার সাথে তো আবার একটা হচ্ছেই। ব্যাস, হতেই থাকবে, সাথে থাকলে হতে থাকবে, ঠিক আছে? চলো যাওয়া যাক তাহলে। 2018 সালের এক ফেসবুক পোস্ট থেকে আলাপ হয়েছিল এই দীপঙ্কর রয় আমাদের সবার প্রিয় দীপুদার সাথে। আজ 2025, দীর্ঘ 7 বছর ধরে একই সাথে কখনো পাহাড়, কখনো সমুদ্র, কখনো জঙ্গল, কখনো সমতল, এইভাবেই ঘুরে বেরিয়ে সময় কাটাচ্ছি। তো বেশ কিছু ঘোরাফেরা হয়ে গেল একসাথে। আশা করি আগামী দিনে আবার বেরোবো, আবার একসাথে পাহাড়, সমুদ্র, জঙ্গল সব ঘুরে বেড়াবো। আমরা ফ্যামিলি নিয়েও টুকটাক বেরোচ্ছি। যাক, দীপুদা বলো তোমার কেমন লাগছে? আমরা হলাম পাহাড়ে সহবাসের সঙ্গী, পাহাড়ে সহবাস এর সঙ্গে আরো থাকে কখনো কখনো। তো আর ভালো তো লাগছেই। এই ভিউ যদি নাও পেতো, আমি আগেও বলেছি, এই ভিউ না পেলেও আমি হতাশ হতাম না। ওই আমাদের একজন জ্যোতিকাদি এত হতাশ হয়েছেন সারা ট্রেকে, কারণ সত্যি তাই, এত কুয়াশা, মেঘ ছিল, ওয়েদার খারাপ লাগার মতোই, কিন্তু আমরা নিজেদের বিশ্বাসে অটল ছিলাম যে দেখবই, আর এই দেখে বাড়ি যাচ্ছি। ভালো লাগে, হাঁটতে ভালোই লাগে, এনজয় করি। আবার নেক্সট ট্রেকে যাবো, কখনো যেরকম যখন প্ল্যান হবে যাব। কঠিন ট্রেকে হয়তো আর যেতে পারবো না, বাট রিস্ক ফ্রি ট্রেক গুলোতে যাবো। দুখানা মাংকি ছিল। हम लोग विदा ले रहे हैं अभी, हमारा गाड़ी में ही जाएगा थोड़ी देर, उसके बाद अपना घर चला जाएगा। Let's go. Thank you. তো আমরা 13 জন সদস্য মাদ্রি হিমাল ট্রেক সম্পন্ন করে এই পোখরার এলিট হোটেলে এসে আমাদের ট্রেক উদযাপন করছি, সেলিব্রেশন করছি সবাই মিলে। আর বয়স যে একটা সংখ্যা মাত্র, তো সেটা এই আমাদের 4 জন দাদাকে দেখে দেখলাম। এনারা প্রত্যেকেই 60+। তো এনারা যেভাবে হেঁটেছেন, যারা আমরা পিছিয়ে আছি, মানে সবার আগে পৌঁছে গেছেন সব জায়গায়। তো এইটা দেখে আমরা খুব উৎসাহ পেয়েছি, কারণ আমরা ট্রেক রুটে ফরেনারদের দেখতাম 60+ সবাই হাঁটে, ইন্ডিয়ান বা বিশেষ করে বাঙালি আমাদের চোখেই পড়তো না। এবার আমাদের ঘরের কাছেই যেরকম বাঙালি আছেন, যে যারা ষাটোর্ধ্ব হয়েও এভাবে ট্রেক করতে পারছেন, সেটা সত্যিই উৎসাহজনক। আমরা যারা কম বয়সী ট্রেকে যাচ্ছে এখন, তাদের দেখে শেখা উচিত এনার কাছ থেকে। আবার আমাদের এই 13 জনের টিমে এই যে সবচেয়ে কনিষ্ঠ 13 বছর বয়স, আর সবচেয়ে যিনি এখানে বয়োজ্যেষ্ঠ 67, তাই তো 67, তো 13 থেকে 67 বছর পর্যন্ত আমাদের গ্রুপের মানে বয়স। তো আমরা সবাই মিলে ভালোভাবে সুস্থভাবে ট্রেকটা করে আসলাম। আশা করি সবাই আবার যে যার সুযোগ মতো যে যার টিম পাবে, পাহাড়ে ঘুরে বেড়াবে। আমাদের সঙ্গেই যেতে হবে এমন কোনো কথা নেই, পাহাড়ে ঘোরাটাই উদ্দেশ্য। আমরা সাকসেসফুলি আমাদের ট্রেক কমপ্লিট করেছি এবং আমাদের সমস্ত আশা পূর্ণ হয়েছে, প্রকৃতি আমাদের সাথ দিয়েছে। সাথে সাথে আজকে আমরা জানতে পারলাম যে এটা জ্যোতিকাদির জন্মমাস,
সেই জন্য আমরা আমাদের সাকসেসফুল ট্রেকিং এবং জ্যোতিরাদির জন্ম মাস সেলিব্রেট করছি। তার অভিজ্ঞতার কথা বলছে, আমরা শুনি। ট্রেকমেটের সাথে এটা আমার প্রথম ট্রেক। আমি এই ট্রেকটা দারুণভাবে উপভোগ করেছি। যখন ট্রেকে যাই তার আগে একটু সংশয় ছিল যে ওনারা আমাদের কিভাবে নেবেন, কিন্তু পরবর্তী সময় দেখেছি অত্যন্ত আন্তরিক ব্যবহার এবং চমৎকার সাহচর্য এবং সবার মিলেমিশে চমৎকারভাবে আমরা ট্রেকটা সম্পূর্ণ করেছি। আমি খুব আনন্দিত। নমস্কার। আচ্ছা, ট্রেকটা যখন আমরা যাচ্ছিলাম ওয়েদার খারাপ ছিল, তখন আপনার মনে কি চলছিল? প্রথমত একটুখানি খারাপ লেগেছিল যে হয়তো যে কারণে যাচ্ছি, মানে একটা উদ্দেশ্য তো থাকে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি যখন একটা ট্রেকে বেরোই বা যে কোনো সময় বেড়াতে বেরোই, তাতে সবটা মিলিয়ে আমার কাছে বেড়ানোটা, ওয়েদার খারাপের জন্য হয়তো একটা অংশ না পেতে পারি এরকম একটা ধারণা ছিল, তাতে খুব একটা অসুবিধা হতো না। কিন্তু আমাদের অত্যন্ত সৌভাগ্য যে ঠিক যেদিন আমরা পিকে পৌঁছাই সেদিনই একটু দেরিতে হলেও সূর্য ওঠে এবং পিকগুলো চমৎকারভাবে আমাদের সামনে ধরা দেয়। আমরা অসম্ভব আনন্দিত হয়েছি, দারুণ ভালো লেগেছে। থ্যাংক ইউ দাদা। আমরা এনাকে মামা বলেই চিনেছি। নাম হচ্ছে বিশ্বজিৎ দত্ত। বিশ্বজিৎ দা, বলুন আপনার কেমন লাগলো ট্রেকটা? আমার তো খুবই ভালো লেগেছে। আর আমি যখন ট্রেকিংয়ে যাই শুধু ট্রেকিংটাকেই উপভোগ করি না, যাদের সাথে ট্রেকিংয়ে যাই তাদের সাহচর্যটাও আমি উপভোগ করি। এবং এই গ্রুপের সাথে গিয়ে আমার এত ভালো লেগেছে এবং সকলের আন্তরিকতা এবং সাহচর্য এত মানে মনে রাখার মতন যে এটা জীবনের একটা পাথেয় হয়ে রইল। আর এর সাথে আমি সবাইকে ধন্যবাদ দিই আমাদের এই চার বুড়োকে অ্যাকসেপ্ট করার জন্য। আমি আশা করব ভবিষ্যতে যেন এরা আমাদেরকে আবার এই ধরনের কোনো ট্রেকে বা কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করার একটা সুযোগ অন্তত দেয়। আপনি কি নেপালে এর আগে এসছেন কোনো ট্রেকে? না, এটাই আমার প্রথম নেপাল। এটাই আপনার প্রথম ট্রেক? নেপাল ট্রেক। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। পুরঞ্জয় দা বেশ টি হাউসের সন্ধ্যেবেলাগুলো এনার সঙ্গে আড্ডায় একেবারে মেতে থাকতো। তো পুরঞ্জয় দার কাছ থেকে শুনে নেই তার কেমন লাগলো ট্রেকটা। আচ্ছা, আমার অভিজ্ঞতায় বলি, আমি 2023-এ লাস্ট ট্রেক করেছিলাম। তারপরে ভাস্কর ছিল আমাদের সেই টিমের ক্যাপ্টেন। তারপরে আমাদের আর যাওয়া হচ্ছিল না, গ্রুপটা ভেঙে গেছে, অনেকে বয়স হয়ে গেছে। ভাস্কর আমাকে যখন বললো এরকম বাঁশগনি গড়িয়া এইসব মিলে একটা টিম আছে, যাবে? হ্যাঁ, আমি তো কোনো অসুবিধা নেই, আমি সবার সঙ্গে যেতে, আমার সব টিমে আমি অ্যাডজাস্ট করতে পারি। এর আগে অনেকগুলো ট্রেক করেছি। আমার এটা অনেকদিন পরে হওয়ার পরে আমি নিজেকে একটু দেখলাম, যদিও ট্রেকটা একটু হার্ড আছে, যাই বলুক, যাতায়াত করা খুব শর্ট টাইমের মধ্যে ওঠা নামা, তবু কমপ্লিট করতে পেরেছি। এই জন্য টিমের সবাই সদস্যকে ধন্যবাদ। শেষের দিকটা বৃষ্টি পড়ছিল, আমাদের যাতায়াতে একটু অসুবিধা ছিল, কিন্তু ট্রেকটা আমি উপভোগ করেছি। কেন, অনেকদিন পরে আবার ট্রেকে নামতে পেরেছি। এর আগে অনেক ট্রেক করেছি, ট্রেকে মানে অসুবিধা হবে এটা আমি মাথায় ধরে নিয়ে বাড়ি থেকে বেরোই। বৃষ্টি হচ্ছে, আমাদের টেন্ট উড়ে গেছে, টেন্ট ভেঙে গেছে, এরকম পরিস্থিতিতে আমরা কিচেন টেন্ট থেকে শুয়েছি। ভাস্কর জানে এগুলো। এই জন্য আমার কাছে যখন সকালবেলায় বলছে এরকম থান্ডারস্টর্ম হবে, ইয়ে হবে, আমার কিন্তু একটুও বিচ্ছিত হয়নি। আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে হবে। কালকে যেমন আমরা বেরোতে পারিনি, মনে হয় সেটা আমাদের পক্ষে সবার পক্ষেই ভালো হয়েছে। আমাদের শারীরিক অবস্থাটা খুব একটা ভালো ছিল না। কালকে আমরা যদি বেরোতাম, জানি না তখন কি হতো। আজকে নামার সময় বুঝতে পারছিলাম নামাতে যে কষ্ট হয় ওটার থেকে বেশি কষ্ট। আমি সবাইকে অশেষ ধন্যবাদ দেবো, টেকমেটকে এবং আমার আদার সদস্যদের। ভবিষ্যতে যদি সুযোগ সুবিধা এবং ছোটোখাটো ট্রেক হয়, আমারও বয়স বাড়ছে, হাঁটুরও জোর কমছে। আজকে আর নামার সময় বুঝতে পারছিলাম নামাটা যদি আরও একটু লেন্দি হতো আমার পক্ষে খুবই মুশকিল হতো। সত্য কথাটা বলে নেওয়া ভালো। ভবিষ্যতে আমি জয়েন করার আশা রাখি, আমার শরীর স্বাস্থ্য ঠিক রেখে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ দাদা। আপনার কথায় বোঝা গেল যে প্রতিটা ট্রেকই আলাদা আলাদা একটা গল্প। সব ট্রেকেরই গল্প থাকে। হচ্ছেন ভাস্কর দা, একেবারে দারুণ দারুণ দারুণ। দাদা বলুন। আচ্ছা, মানে প্রথমে ভালো বলি আর কি, পাহাড় হচ্ছে একদম আমার মানে সব থেকে কাছের একটা আবেগ। মানে পাহাড়ের এই পৌঁছানো, এটা আমার কাছে একটা সব থেকে আগের ব্যাপার। এবং ট্রেকিং করা, এটা তো
করেই আসি আমরা। বিগত 1-2 বছর আমাদের একটুখানি থেমে গেছিল, আমার একটা ভালো গ্রুপ ছিল, সেটা গ্রুপটা কোনো কারণে মানে সবাই বয়স হয়েছে, বিভিন্ন অসুবিধে আমাদের আর সেরকম সংঘবদ্ধ একটা ট্রেক হচ্ছিল না। এর মধ্যেই আমাদের বিশ্বজিৎ দাই হঠাৎ এরকম বলার পরে আমরা মাঝে একটা প্ল্যানই করছিলাম যে মাদ্রি হিমাল যাব। তা সেই সময় বিশ্বজিৎ দা বললো যে ঠিক আছে, এরকমই আমার পরিচিত একজন যাচ্ছে, তো আমরা আপনার প্ল্যান করেছিলাম যে আর 17-18 তারিখ যাবো। তা সেইখানে একটু ওই কৌশিকের সঙ্গে আলোচনা করে বুঝলাম যে না, সেটা একটু ওয়াইজ হবে না, একটু আগে গেলে ভালো হয়। তো আমরা সেখানে বললাম যে আপনাদের সঙ্গে তাহলে আমরা যাই। তো সেটা রাজি হওয়াতে আমরা এখানে ইনক্লুড হলাম আর কি। এবং তারপরে আপনাদের এখানে এসে ভেরি ফ্র্যাঙ্কলি বলছি, আপনাদের এই যে টিম স্পিরিট সব থেকে ভালো লাগলো। এই যে চন্দনের ফ্যামিলি, এই একটা ভদ্রমহিলা হাউসওয়াইফ বা তার অত বাচ্চা একটা ছেলে, এরা যে এত পাহাড় প্রেমী একটা পরিবার হতে পারে, সেটা আমার কাছে খুব মানে উদ্দীপক বলে মনে হলো। সত্যি কথা, এটা পাহাড়ের আমরা ভালোবাসি তো, এরকম আমাদের মতো আরো কেউ ইনভলভ, এবং এত ছোট থেকে পাহাড় ভালোবাসছে। আমি আমাদের বাড়ি বা অন্যান্যদের বলি, আগে হিমালয় গেছেন তাহলে পৃথিবীর মানে কোথাও থাকতে বা আগামী জীবনগুলো অনেক সুন্দর হবে আর কি, এটা আমি বিশ্বাস করি। আর সব থেকে ভালো লাগলো এই যে একটা বেশ বন্ধুত্ব সুলভ একটা সমস্ত পরিবেশ, এবং কৌশিক, দীপঙ্কর এদের যে ইনভলভমেন্ট, চন্দনও আছে, অত দূর থেকে একটা মিটিংয়ে আমাদের একটা রবীন্দ্র সদনের মতো মাঠে এসে বসে গেল, এটাও আমার কাছে অবাক লেগেছে। সত্যি এগুলো খুব অ্যাপ্রিসিয়েবল এবং আমার খুব ভালো লেগেছে। এবং তোমরা যে এরকম সবসময় যে ট্রেকের মধ্যে থাকো, আমিও খুব চাই আর কি এরকম থাকতে। একটা ভবিষ্যতে আশা করি তোমাদের সঙ্গে আমি নিজেকে যুক্ত করতে পারলে খুব আনন্দিত হব। আর এই ট্রেকটা আমার সত্যি খুব উপভোগ্য হয়েছে, ভালো ট্রেক, আমার তো ভালো লেগেছে। সেই সুন্দর একটা ট্রেক মানে তো শুধু গিয়ে একটা পাহাড়ি দেখতে পাবো প্রথম দিন থেকে তো ব্যাপার না, সব মানে একটা প্রকৃতিরই ভাষা আছে, নিজস্ব একটা অভিব্যক্তি আছে, এবং সেগুলো অনুভব করতে হয়, উপভোগ করতে হয়। এখানে সুন্দর ট্রেল, ভালো সুন্দর গেছি। আর নেপালে যারা ট্রেক করে, আমি প্রত্যেককেই বলি পরবর্তীকালে অন্য জায়গায় ট্রেক করার ইচ্ছে হবে না। এত সুযোগ সুবিধা, থাকা খাওয়া ভারতবর্ষের কোথাও বোধহয় নেই। এবং সেই হিসাবে সুন্দর ব্যবস্থাপনা, অল্প খরচ, যতটা কম খরচের মধ্যে করা সম্ভব, এই দৃষ্টিভঙ্গি সবগুলোই আমার ভালো লেগেছে। আমরা মধ্যবিত্ত, আমরা পাহাড়ে আসতে চাই, কিন্তু সেগুলোর জন্য আর্থিক ব্যাপারটা যেন আমাদের প্রতিকূলতা না হয়, সেদিকেও সচেতন দৃষ্টি আছে, এবং সেটা খুব অ্যাপ্রিসিয়েবল। এবং ভবিষ্যতে এরকম ছোট ছোট ট্রেক আশা করি। এই আরেকটা কথা আমি খুব বলছি, আমার মনে হচ্ছিল যে ট্রেক বোধহয় আর করা হবে না, যে আমাদের মানে বয়স হয়ে গেছে, হাঁটুগুলো সত্যি খুব খারাপ অবস্থা নিয়ে এসছি আর কি। এখানে এসে হেঁটে বুঝলাম না যে আরো 2-1 বছর বোধহয় ট্রেকটা করা যাবে। তো সেই যে আমার আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছি, এটা আমার কাছে একটা আন্তরিকভাবে দারুণ ব্যাপার। আর প্রত্যেককে অসংখ্য আবার ধন্যবাদ জানাচ্ছি। সবাই একটা বন্ধুত্বপূর্ণ, সহযোগিতাপূর্ণ একটা ভাবে ট্রেকটা আমরা শেষ করতে পেরেছি। প্রত্যেকে প্রচুর কষ্ট করেছে। এই যে জ্যোতিকা দেবী, উনি সত্যি খুব কষ্ট পেয়েছেন, আমিও ফিল করেছি যে ভদ্রমহিলা কষ্ট হচ্ছে, কিন্তু পাহাড় ভালোবাসেন, শেষ অব্দি দাঁতে দাঁত চেপে শেষ করেছেন। এবং সেই সবাইকে মানে এই ছোট বাচ্চাটা পথে শরীর খারাপ লাগছে তাও হাল ছাড়েনি, সবাইকে উৎসাহ দিয়েছে, গেছে এসছে। ওর বাবা মাকে তো আগেই ধন্যবাদ জানালাম। তো সব মিলিয়ে এই ট্রেকটা আমার কাছে একটা নতুন পাওনা। আমার ট্রেকের আবার জীবনটা দীর্ঘায়িত হবে বলে আমি আশা রাখছি। মানে আরো আগামী দিনের ছোট ছোট ট্রেকে আমি আশা করি তোমাদের সঙ্গে আমি থাকতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ দাদা। বসে আছেন, এর সঙ্গে আমি শতবনতলে গেছিলাম, তো আবার ঘুরে আসলাম মাদ্রি হিমাল ট্রেক। জ্যোতিকাদি বলুক তার কেমন লাগলো ট্রেকটা। খুব ভালো। এইরকম হিমালয়ে তো আমরা ট্রেক করে বেড়াই, আর এই ট্রেকমেন্টের সাথে এটা সেকেন্ড ট্রেক আমার বলা যেতে পারে। আর খুবই এমনি ট্রেক করতে তো ভালোবাসি বলেই পাহাড়ে ছুটে ছুটে আসি, কিন্তু ব্যাপারটা আমি তো যতক্ষণ না থাকি ততক্ষণ পিক দেখতে ভালোবাসি। যদিও এইবার আমার ট্রেকে মানে একদিন ছাড়া সব দিনই আমরা মেঘলাতে ছিলাম, তবে একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম প্রথম 4 দিন, কিন্তু শেষের দিন একটু মানে একটুখানির জন্য হলো উইন্ডোটা এত খুলে গেল যে সবার আশা পূরণ করে দিয়ে আমাদের ট্রেকটা সাকসেসফুল, মানে ওই ডিসঅ্যাপয়েন্টমেন্টটাকে পুরোটাই আমাদের আমরা খুশিতে পরিবর্তন করে দিয়েছে। হ্যাঁ, এর জন্য তো আমি খুবই খুশি যে আমি দেখতে পেয়েছি, অ্যাটলিস্ট লাস্টের দিন হলেও আমি পিকগুলো দেখতে পেয়েছি। আর ভীষণ ফ্রেন্ডলি আমার যে টিমমেটরা ছিল, সমস্ত ফ্রেন্ডলি। আমি একটু আসতে চলি, তাতে ওদের কোঅপারেশন ছাড়া আমি এই ট্রেক করতে পারতাম না, কেননা টাইমের ব্যাপার একটা থাকেই। কিন্তু সেই টাইমকে আমাদের পোর্টাররাও আমাকে হেল্প করেছে যে লাস্টে একটা সঙ্গ দেওয়া, আমি যেহেতু একটু দেরি করি ট্রেকে, সেটাও আমি পেয়েছি এখানে।
আমাদের ট্রেকটা সাকসেসফুল হয়েছে, আমি খুব খুশি। আর এখানে এত নিট অ্যান্ড ক্লিন, আমি এটাকে এটাকে একটা অ্যাজ এ এক্সাম্পল, পোখরা সিটিতে আমি একটাও প্লাস্টিক পাইনি। আর ওপরেও তো প্লাস্টিক নেই, পোখরা সিটিতে পর্যন্ত আমাদের প্লাস্টিক নেই। সেটা এত খুশি দেখে লাগছে যে আমাদের ইন্ডিয়াতে প্রত্যেকটা ট্রেকে, হিমালয়তে গিয়ে উপরেও দেখি আমি প্লাস্টিক নোংরা ছড়িয়ে আছে, আর এখানে হিমালয়ের উপরে তো নেই, নিচেও নেই। এটা আপনি শতবন্ধ বলেছিলেন যে হিমালয়ান শুড বি ক্লিন। Whoever comes to Himalaya, they should keep it clean and neat and clean. থ্যাংক ইউ। আশা করি ভবিষ্যতে আপনি আরো ট্রেক করবেন, যাদের সাথেই হোক, একা হোক, আমাদের সাথে হোক, অন্য কারোর সাথে হোক, সবাই যাতে আরো ট্রেক করে বেড়াতে পারি, এটাই আমাদের উদ্দেশ্য। ধন্যবাদ দিদি। সব থেকে কনিষ্ঠ সদস্য চিরন্তন, সে আগে দু একটা ট্রেকে গেছে, এবার আমাদের সঙ্গে এসছিল, এত সব বয়স্ক লোকেদের সঙ্গে এসছিল চিরন্তন। সে বলুক তার কেমন লাগলো এই ট্রেকটা, কতটা কষ্ট হলো, কতটা ভালো লাগলো। আমার তো ট্রেকটা ভালোই লেগেছে, শুধু লো ক্যাম্প একদম পিতামদহি থেকে লো ক্যাম্প যাওয়ার সময় একটু অসুবিধা হয়েছিল, বাকি ট্রেকটা পুরোপুরি ঠিক করেই করেছিলাম। তাছাড়া আমার এটা প্রথমবার নেপালে আসা, নতুন একটা এক্সপিরিয়েন্স, নতুন ল্যাঙ্গুয়েজ, নতুন লোক, এগুলো একটা নতুন কালচার আমরা দেখলাম। তাহলে ওখানে লাস্টের দিন পিকটাও আমি দেখেছি, তো এটা ভালোই লাগলো ট্রেকটা। আরো ট্রেক করবে তো ভবিষ্যতে? হ্যাঁ, আরো ট্রেক আমি ভবিষ্যতে এক্সপেক্ট করছি, আরো তোমাদের সাথে আরো ট্রেক করার, আর এই তোমাদের ট্রেকমেট গ্রুপের সাথে আরো ট্রেক করার আমার আরো ইচ্ছা আছে। ট্রেকে তো কষ্ট হয়, এই কষ্ট করতে তোমার ভালো লাগছে? সে তো একটু অসুবিধা হয়, কিন্তু সবকিছু নিয়েই চলতে হবে। তাহলে তোমার আরো প্ল্যান থাকবে ভবিষ্যতে আরো পাহাড়ে হেঁটে বেড়ানো, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, তুমি যাতে আরো পাহাড়ে যেতে পারো সেই শুভেচ্ছা রইল। তো এবারে ট্রেকের ক্যাপ্টেন কৌশিক। ক্যাপ্টেন বলে কিছু না, সবাইকে নিয়ে একসঙ্গে চলাটাই মেন। এই ঠিক আছে, সবাই পাহাড়ে এক জায়গায় হয়েছি, ম্যাক্সিমাম এই টিমটার মধ্যে যে 13 জন আমরা রয়েছি, অনেকেই আছে যারা প্রথম আমরা একসঙ্গে হয়েছি পাহাড়ে এসে, আর কিছু আমরা কয়েকজন রয়েছি যারা পূর্ব পরিচিত, কিন্তু মনে হয়নি যে আমরা কেউ কারুকে চিনি না। তো সবাই কটা দিন পাহাড়ে খুব আনন্দ করে হই হুল্লোড় করে কাটালাম, তা ভালোই লাগলো। আবার কখনো পাহাড়ে ঘোরা হবে, তা এখন পরিবারের মতোই সবাই হয়ে গেছে। ঠিক আছে, আবার কখনো দেখতে পাবেন যে পাহাড়ে আবার কেউ একসঙ্গে হাঁটছে, বা সবাইকেই একসঙ্গে দেখতে পারেন। সময় সুযোগ হলে সবাই পাহাড়ে বেরিয়ে পড়বে। চলুন, আবার দেখা হবে কোনো ট্রেকে। এটাই আমাদের মূল উদ্দেশ্য, সবাই হাঁটুন, কখনো না কখনো পাহাড়ের পথে আবার দেখা হয়ে যাবে। খুশিতে থাকুন, আনন্দে থাকুন, কখনো সমস্ত কিছু নিয়ে পড়বেন না, বা কষ্টটাকে বুকে চেপে রেখে বাঁচবেন না, তাহলে বাঁচা যায় না। নিজে আনন্দ খুঁজে নিন, যাতে নিজের আনন্দ পাবেন তাতে বাঁচুন, নিজে আনন্দ করে বাঁচুন, হই হই করে বাঁচুন। জীবন একদিনের, কাল মরলে পরশু দুদিন হয়ে যাবে। চলো, নতুন বাণী কৌশিক দিয়ে দিল, আনন্দ করে বাঁচতে হবে, এটা ঘটনা। আনন্দে থাকুন, আনন্দে থাকুন। তবে আনন্দ করার জন্য পাহাড়ে আসুন বা সমুদ্রে যান, অন্য কোনো চোরাগলিতে যাবেন না। আর ট্রেকমেটের উদ্দেশ্য হচ্ছে সবাইকে ট্রেকে উৎসাহ দেওয়া। আমরা কোনো ব্যবসা করতে আসিনি, করিও না, তো উৎসাহ দেই যে সবাই ট্রেকে যাক, সে ছোট থেকে বড়, এবং পাহাড়ের নিয়ম মেনে ট্রেকে করুক, এটাই আমাদের উদ্দেশ্য। তো আবার কখনো দেখা হয়ে যাবে আপনাদের সাথে কোনো পাহাড়ি পথে। এই নিয়ে আমরা সবাই এই আজকে মার্দি হিমাল ট্রেক সম্পন্ন করলাম। ট্রেকমেট হিপ হিপ হুরে।